ভালোবাসা মরে যায়, সম্পর্ক ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। একদিনে হয় না, একদিনে বড় ঝগড়া হয় না, একদিনে ডিভোর্স হয় না। কাপল কাউন্সেলিং এর এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখি তার ভিত্তিতে আমি আপনাদেরকে আজকে ৩টা কথা বলবো এই ভিডিওতে, যেগুলো আপনার রিলেশনশিপকে ভেঙে দেয়, আপনার ফ্যামিলি বন্ডিংটা নষ্ট হয় এবং আপনার রিলেশনশিপটা হ্যাভিলি ড্যামেজ হয়। তার মধ্যে একদম প্রথমটা হলো লিসেনিং এর সমস্যা। মানে বোঝার জন্য লিসেনিং করছি না, বোঝার জন্য শুনছি না, রিপ্লাই দেওয়ার জন্য শুনছি। বিশেষ করে একটা হিটেড আর্গুমেন্ট বা হিটেড কনভারসেশন বা আর্গুমেন্ট যেভাবেই বলেন, মানে ঝগড়া আর কি এক কথায় বাংলায়। এই ঝগড়া জিনিসটা যখনই শুরু হয় সেটা হেলদি হতে পারে, কিন্তু হেলদি হয় না কেন? আমরা শুনিই না, আমরা লিসেনিং করি, শুনি, কিন্তু সেটা বোঝার জন্য না, সেটা রিপ্লাই দেওয়ার জন্য। তো যখনই আমরা বোঝার জন্য না শুনে রিপ্লাই দেওয়ার জন্য শুনবো, তখন আমাদের মধ্যে কমিউনিকেশন হবে না এবং এটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি করবে এবং স্লোলি বাট শিওরলি এই রিলেশনশিপটা ডিপলি ক্ষতিগ্রস্ত হবে এবং ভেঙে যাবে। 2, সাইলেন্স জিনিসটাকে পানিশমেন্টে রূপান্তর করা। একটা আছে যে আপনি খুব মানে দুঃখিত, আপনি ব্যথিত, আপনি ক্লান্ত, আপনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না, আপনি একটু সাইলেন্স বেছে নিতেই পারেন নিজের জন্য, আপনি সাইলেন্ট থাকতেই পারেন, সেটা না। আমি বলছি যে মানে সাইলেন্ট থেকে, অন্য ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে কথা বলেছি, হ্যাঁ, মানে সাইলেন্ট ট্রিটমেন্ট। তো সাইলেন্ট থেকে নিজের পার্টনারকে কষ্ট দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এইটা আপনার পার্টনার বেশি দিন নিতে পারবে না। এবং যদি নেয়ও, সে ইমোশনালি অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবে, সে ভেঙে পড়বে ভিতর থেকে এবং আলটিমেটলি এই রিলেশনশিপটা টিকে থাকা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। 3 নম্বরটা হলো ভালোবাসা আছে বাট এফোর্ট দেওয়া বন্ধ হয়ে গেছে। ভালোবাসা বা এফোর্ট, এই এই দুইটা জিনিস আমরা মানে সবসময় একসাথে চিন্তা করি না। মানে ভালোবাসা তো অটোমেটিক্যালি থাকবে না, ভালোবাসাকে টিকিয়ে রাখতে হয়। বিশেষ করে আমি ম্যারেজের কথা বলছি। বিয়ে করার 10 বছর পরে আমরা অনেক সময় এই জোকসগুলো শুনি এবং দে আর সামটাইমস রিয়েলি ড্যামেজিং এবং অনেক ভিতরের বাস্তবতা বের করে নিয়ে আসে। যে 10 বছর হয়ে গেছে, এখন কি আর সেই আগের মতো এখন? অথচ আমাদের সমাজে আপনি দেখেন কি পরিমাণ অ্যাডাল্ট্রি, পরকীয়া এগুলো হচ্ছে। কেন? বিকজ তার মধ্যে সেই লিবিডো আছে, কিন্তু সেটা ওয়াইফের প্রতি না গিয়ে বা হাজব্যান্ডের প্রতি না গিয়ে সেটা এখন অন্য মানুষের প্রতি চলে যাচ্ছে। কেন? বিকজ আপনি আপনার ফিলিংসকে এত প্রায়োরিটি দিচ্ছেন যে আপনার রেসপন্সিবিলিটিকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না। ম্যারেজ ইজ এ রেসপন্সিবিলিটি। সো আপনাকে উইলিংলি, কনসিয়াসলি এফোর্ট দিয়ে এই ম্যারেজটাকে টিকিয়ে রাখতে হবে। ডে বাই ডে, উইক বাই উইক, মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্স আপনাকে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, মে নট বি ইজি ফর সাম পিপল, বাট এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আপনার মোরাল ভ্যালুস থেকে শুরু করে আপনার এক্সপেরিয়েন্স, আপনি কিভাবে আপনার প্যারেন্টিং, আপনার ছোটবেলা, আপনার টিনেজ, অনেক ইনফরমেশন, অনেক কিছু হয়তো এগুলোর সাথে কানেক্টেড, বাট অত বিস্তারিত যাব না। মূল জায়গাটা হলো আপনাকে এফোর্ট দিতে হবে। এমন না যে আপনার ভালোবাসা অটোমেটিক্যালি টিকে থাকবে, আপনি অটোমেটিক্যালি একজন মানুষের প্রতি আজীবন লয়াল থাকবেন, খুব ভালো থাকবেন, যত ঝগড়াঝাটি হোক কিছুই হবে না, ব্যাপারটা তা না। ঝগড়াঝাটি হবে, সমস্যা হবে, প্রবলেম হবে, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করে একজন মানুষের সাথে আপনি সংসারটা টিকে রাখা, আপনার ম্যারেজটাকে টিকে রাখা। এমন না যে শুধুমাত্র হ্যাঁ আমার বাচ্চা আছে দেখে আমি বাচ্চার জন্যই শুধু ডিভোর্সটা দিচ্ছি, না নইলে আমি ডিভোর্স দিয়ে দিতাম। দিস ইজ টক্সিক। এই টক্সিসিটির পিছনে এই যে এফোর্ট, মানে আপনার ভালোবাসা ছিল, এফোর্ট না দেওয়ার কারণে এখন ভালোবাসা নাই। সো আপনি যদি চান আপনার ভালোবাসা টিকে থাকুক, আপনার বিয়েটা টিকে থাকুক, আপনার সংসারটা ভেঙে না যাক, আপনার সম্পর্কটা ভালো থাকুক, তাহলে আপনাকে এফোর্ট দিতে হবে। রিলেশনশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স সহ আরও নানান বিষয়ে আমরা কথা বলছি নিয়মিত। মানসিক স্বাস্থ্য এবং সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে জানতে আমাদের পেজটিকে ফলো করুন, আমাদের সাথে কানেক্টেড থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।